আপনি যদি চলে যান মাটিয়াড়িতে, যদি যান মাটিয়াড়িতে একটি রাম মন্দির আছে, সেখানে গিয়ে রামের রূপটি দেখে আসবেন তো তার হাতে কোনো অস্ত্র নেই দীর্ঘদিন আগে, এবং তাদের একটি রামায়ণ অব্দি আছে, এবং সেখানে রাম যে কাঁদছেন সেই কান্নার যে বর্ণনা দেয়া আছে, সীতার জন্য তার যে ব্যাকুলতা প্রকৃতির সঙ্গে মিলিয়ে মিলিয়ে সেই নিয়ে আলোচনা আছে। এবং গিয়ে আপনি বঙ্গীয় সাহিত্য বাংলার রামটা সেই রকম, বাংলার রাম এটা কি আলাদা করে বললো পরিষদে? আমি তো ইনফ্যাক্ট এটাও জানি, যেটা আমি কথা হোকে আজকেই যে কথা হোকে এই অংশে বিস্তারিত আলোচনা হবে, শুভম সেখানে রয়েছে, যে নির্দিষ্টভাবে নির্বংশ করে দেওয়ার কথা বলা হচ্ছে রাবণকে। তো মানে আমি বুঝতে পারছি যে আপনাদের, আমি এইটাই জানার চেষ্টা করছিলাম কম্পালশনটা কি, সমস্যাটা কম্পালশন একটা আছে। কম্পালশন হচ্ছে রামকে নিয়ে বেশি কিছু বললে আপনারাও, বাংলার যে রাম, বাংলার রামকে তুলে আনা, বিজেপি যে অদ্ভুত একটা রাম নামক একটা অদ্ভুত বস্তুকে তুলে আনছে, তার বিপরীতে বাংলার যে রাম, যে শান্তিকামী রাম, বিজেপি যেমন অশোক, মানে আমাদের যে অশোক স্তম্ভের সিংহগুলোকে, সেখানে কি ছিল, সেখানে ছিল সাক্ষ্য সিংহের যে স্নিগ্ধতা, সেই স্নিগ্ধতা নিয়ে সেটাকে দাঁড়িয়ে একটা অদ্ভুত একটা হিংস্র প্রকৃতির, এটার সাথে দর্শনের বিষয়, এটা বিজেপির লোকেরা তো দর্শনটা বোঝে না, ঠিক বিজেপির লোকেরা দর্শন বোঝে না, কেউ কিছু বোঝে না।